হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যারেল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা। টাকার ডালা সাজাতে গেলে যে কী প্যারা খেতে হয় সেটাই বলবো একটু। টাকার ডালা সাজাতে গিয়ে পিনের গুঁতা খেতে হয় অনেক বেশি। প্রথম দিকে যখন আমি ডালা সাজাতাম টাকার ডালাটা, তখন আলপিন দিয়ে করতাম। পরে মনে হলো, হায় আল্লাহ, আমি কেন আলপিন দিয়ে করতে যাচ্ছি? আলপিন দিয়ে তো অনেক কঠিন। পরে কি করলাম, ওই যে হিজাব পিনগুলো আছে না, সেগুলো দিয়ে করলাম। খরচটা একটু বেশি হয়, কিন্তু তারপরও পিনের গুঁতা থেকে তো রক্ষা পাওয়া যাবে। বাবারে বাবা, তা না হলে যে কি অবস্থা হয় হাতের। যাই হোক, হাত তো ভালো রাখতে হবে। ভালো কাজ করতে গেলে ভালো হাত রাখতে হবে, এটা কিন্তু সত্যি কথা। হাতের যত্ন একটুও নেওয়া হয় না, কিন্তু হাত ভালো রাখার চেষ্টা করতে হয়। এখানে 3 থাকওয়ালা একটা কেকের মতো বানিয়েছি। 3 ইঞ্চি কর্কশিট দিয়ে প্রথমে 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম করে করে সার্কেল কেটে নিয়েছি। তারপর যেটা করেছি, পুরাটাকে লাল কাপড় দিয়ে কভার করে নিয়েছি। এখানে টোটাল 35,000 টাকা আছে। 35,000 টাকাটাকে সাজাচ্ছি, তবে যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো পরে উপরে দিয়ে দিব। প্রথমে আগে রাউন্ড করে নিচ্ছি। 100 টাকাগুলো রাউন্ড করে নিয়েছি, আর এসব নতুন টাকাগুলো ব্যাংক থেকে উঠিয়ে আনা হয়েছিল। টাকার ডালা তো রেডি হয়ে গিয়েছিল, ফাইনাল লুক আর দেখাতে পারিনি, কারণ ভিডিও ক্লিপ হারিয়ে গিয়েছে। বেশি দিন হলে কি আর থাকে এই ভিডিও ক্লিপ? কোথায় চলে যায়, আবার ডিলিট করতেও ইচ্ছা করে না। কখনো কখনো মনের অজান্তে আবার ডিলিটও করে ফেলি। খাবারের টেবিল অনেক লম্বা, মানে প্ল্যান ছিল যে অনেক খাবার দাবার দেওয়া হবে, তাই ছোট টেবিল না রেখে বেশি লম্বা হয়ে গিয়েছিল। তবে বেশি লম্বা দেওয়াটা ভালো, কিন্তু অতিরিক্ত লম্বা দেওয়াটা বেশি একটা মানানসই লাগে না। চেষ্টা করবেন যে টেবিলে, মানে স্টেজে যে বড় সোফাটা থাকে ওই মাপের যদি হয় এনাফ, কিন্তু পাশের 2টা ছোট সোফাকে যদি আবার অতিক্রম করে ফেলে তাহলে কিন্তু বেশি বড়ই হয়ে যাবে। এই যে কেক রাখা হয়, আরও অনেক জিনিসপত্র রাখা হয়, তবে ভাগ্যিস এই বিয়েতে 2টা কাউন্টার আলাদা আলাদা করা হয়েছিল, যেখানে ডালা রাখা হয়েছিল। তা না হলে হলুদের স্টেজের সামনে হযবরল লেগে যায়। কোথায় খাবারের ডালা রাখবে, কোথায় পান ডালা, কোথায় ফলের ডালা, আর কোথায় গিফটের ডালা। তবে এই আইডিয়াটা কিন্তু দারুণ। ইভেন্ট ম্যানেজমেন্টের এই আইডিয়াটা যখন কাস্টমারকে দেয়, কাস্টমার যখন এটা অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। কিন্তু কাস্টমার যদি মনে করে যে না, আননেসেসারি, আমরা আরেকটা কোনো কাউন্টার করব না, আরেকটা কোনো স্টেজের মতো করব না, তখনই কিন্তু গণ্ডগোলটা বেঁধে যায়। এখানে যেটা করা হয়েছিল, 2টা স্টেজ আলাদা আলাদা করা হয়েছিল, যেখানে ডালাগুলো সাজিয়ে রাখা হয়েছে। এতে করে হয় কি, ছবি তুলতেও সুবিধা হয়। যখন আপনারা হলুদের দিন ডালা এক্সচেঞ্জ করবেন, তখন যদি এরকম সিস্টেম থাকে তাহলে কিন্তু মন্দ না। খরচটা একটু হলেও ছবিগুলো সুন্দর করে তোলা যায়। সবাই তো দেখতেও চায় যে কি দিয়ে আসলো ডালায়, কি দিল ডালায়। তো এখানে এভাবে দিলে না ভালো মতো দেখাও যায়। আর স্টেজের সামনে থাকলে সবাই গিয়ে স্টেজে ভিড় করে, না বর বউ ছবি তুলতে পারে, না অন্য কেউ ছবি তুলতে পারে, নাকি ডালার ছবি তোলা যায়, তো একটু বেশি হযবরল হয়ে যায়। তো এটাই আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার কাছে একটু এই প্রোগ্রামের টেবিলটা একটু বেশি বড় লেগেছে। এইখানে কিন্তু একটু খাবারগুলো যদি বেশি চাপাচাপি করে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগে না। তবে এখানে একটা কথা আছে, এখানে যদি সব খাবার বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। কিছু ফ্ল্যাট, কিছু সেমি ফ্ল্যাট, কিছু একটু 3D এরকম করে দিলেই হলুদের টেবিলটা ভালো লাগে। তো এইটাতে আমি তাই চেষ্টা করেছি। অনেকে আবার অনেক বড় বড় কার্ভিং চায়, 3-4টা, সব একদম গন্ডগোল পেকে যায়। তবে এটাই বেস্ট।